বহুদিন হয়ে গেছে আমরা আর বসে অনেকক্ষণ কথা বলি না, দেখি না একে অপরকে আমরা কেমন আছি, জানতেই চাই না দুজন ভালো আছি কিনা। আজকাল আর কেউ কাউকে স্পর্শও করি না, জড়িয়ে ধরি না, চুমু আদান প্রদানও হয় না। তাহলে শুরু করা যাক। অপেক্ষায় দীর্ঘক্ষণ, বলুন এবার। ভালোবাসি কি? অভিমান করার অধিকার। যে অভিমান সব শেষ করে দেয়। অভিমান ভালোবাসা শেষ করে না, শুধু মানুষটার মুখোশ খুলে দেয়। তবে কি অভিমান না করাটাই উত্তম? সম্পর্কে শুধু ভালোবাসা থাকলে একঘেয়ে লাগে। একটা ঝগড়া, অভিমান আর অনেকটা খুনসুটি মিলেই তো ভালোবাসা। খুব প্রয়োজনীয়। যতটুকু প্রয়োজন ভালোবাসা, সামান্য কিছু কম অভিমান। ঝগড়া কিংবা অভিমান এত গুরুত্বপূর্ণ কেন? ভালোবাসায় কাছে টানার অজুহাতের উপায়, প্রধান উপায়। তবে কি ভালোবাসলে অভিমান করা উচিত? বিষয়টা সময় সাপেক্ষ। আসলে প্রেম কেবল ভালোবাসায় পরিপূর্ণ হয় না। একটু রাগ, অভিমান আর অনেকটা ভালোবাসা মিলেই হয় প্রেম। অভিমানের অনুরণ এই অসীম সৃষ্টির তোমার বিকল্পই দিতে পারল না, বাকি সব দিল, পারল না বিনিময়ে সান্ত্বনা দিতে। এই সৃষ্টির সব নিয়ম আমার বিপক্ষে শুধু নিয়েছে, প্রতিপক্ষের উপর দয়া করে আমার কি লাভ? আমার একটা আবদার আছে কুনাল, তবে সত্যি করে বলতে হবে তোমায়। এই যে নীলা, কে সে? তুমি তো আমার একমাত্র নীলা। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? কোনটা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। না, সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা তোমাকে কাছে চাই। অভিযোগ? হ্যাঁ, আছে আছে আমার তোমার উপর। কারণ পৃথিবীর এক প্রান্তে একদল তোমার ভালো চাওয়ার মানুষদের বাস, আর তুমি এত কিছু উপেক্ষা করেও আমার হাত ধরে ফুটপাতে দাঁড়িয়ে বলো ভালোবাসি তোমায়। আর তুমি আমার এত কাব্য, এত উপন্যাস ঘেঁটে একটাও শব্দ খুঁজে পাই না যে এই প্রশ্নের উত্তর দিতে পারে। আমি হেরে যাই কুনাল, বারবার হেরে যাই। হ্যাঁ, আমি বুঝি যে দিন শেষে ক্লান্তির পর মাথা গোঁজার মতন একটা মানুষ লাগে। আরও কাছে একটা মানুষ মানে একটা বাড়ির মতো। দরজার বাইরে দাঁড়িয়ে পরম শান্তি মেলে, যেমন মানুষটার সামনে দাঁড়িয়েও ঠিক এমনি ভালো লাগে। চেয়ে দেখলেই চোখের ভাষা বুঝে নেয়, এই তুমি তো একদম ভিজে গেছো, ঠান্ডা লাগলে আমাকেই খেটে মরতে হবে বলেই এক দৌড়ে গামছা আনতে গিয়েও আনে না, আঁচল দিয়ে মাথা মুছিয়ে দেয়। আবার ছুটির দিনে হঠাৎ বৃষ্টি এলে তাকে ঘুম থেকে তুলে ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে। তখন আর ঠান্ডা লাগার ভয় নেই। কেন জানো? কেন? কারণ সে সাথে আছে, ও থাকলে নাকি অসুখ হবে না। আচ্ছা তুমিই বলো, এ কেমন যুক্তি? বড় বড় উপন্যাস লিখি, এই নিয়ে পাতার পর পাতা ভর্তি করি, তবুও না পারি নিজে বুঝতে, না পারি অন্যকে বোঝাতে। কিন্তু জানো, এই না পারা, হেরে যাওয়ার পর বেশ ভালো লাগে। হয়তো চাই না এই রহস্য ভেদ করতে। পৃথিবীতে এই সম্পর্ক আর ভালোবাসা, এই দুটোই রহস্য, এদের খুঁজতে নেই বেশি। খুব বুদ্ধিমান মানুষও খোঁজে না, তুমিও খুঁজতে যেও না, কেমন? বেশি লিখতে ইচ্ছে করছে না এখন, এতটুকুই থাক আজ। পাগল নাকি? হ্যাঁ, আমি পাগল। প্রেমিক হতে হলে পাগল হওয়া লাগে নীলা, তুমি কি জানো না? তবে মানসিক হসপিটালে ভর্তি হয়ে যান। তাই বুঝি? তোমার বুকে একটা সিট কেটে দাও, ভর্তি হয়ে যায় আজীবন মেয়াদি হয়ে। তাহলে কি আমার বুকই হবে তোমার হাসপাতাল, আর আমি তোমার সেবিকা? হ্যাঁ, তোমার নিঃশ্বাস হবে ওষুধ,
চোখের জল হবে স্যালাইন, আর তোমার চুমু হবে আমার নিঃশ্বাস। আর আমি? তুমি হবে আমার ডাক্তারের ছদ্মবেশ, যে প্রতিদিন ভালোবাসা লিখে দেয় প্রেসক্রিপশনে। কিন্তু প্রেসক্রিপশন তো ফুরাবে একদিন। না, তোমার চোখের কাজল কখনো শুকায় না, যেন প্রতিদিন নতুন প্রেম লিখে যাবে। তুমি কি জানো পাগল হয়ে বাঁচা মুশকিল? বাঁচার দরকার কই, তোমার বুকের ভেতর মরে থাকলেই আমার জন্ম পূর্ণ হবে। তাই বুঝি আমার প্রেমিক লেখক? তবে শোনো, রাত আসে, একটু একটু করে গভীর হয়, তারাগুলো নিভে সময় হাতে নিয়ে। সংখ্যার সাথে সম্পর্কের বাদানুবাদ, সভ্যতার সাথে পৃথিবীর সম্পর্ক, জঙ্গলের সাথে বিজ্ঞানের লড়াই, সমস্ত বড় বেশি যান্ত্রিক মনে হয়। তখন ভালোবাসতে ইচ্ছে করে। একটা মানুষ, তার একটা মন, কপাল ছোঁয়া ভবিষ্যৎ, আর শব্দ জড়ো করা ঠোঁট, ব্যাস এটুকুই পর্যাপ্ত। অনেক অনেক বেশি। ছোট্ট একটা আয়নায় একসাথে মুখ দেখার আনন্দ কি জানো? ওদের খুব সহজে একসাথে মুখ দেখা যায় না। মেয়েটার মুখের ডান দিক স্পষ্ট হলে ছেলেটার মুখের ডান দিকটা অস্পষ্ট হয়ে পড়ে। একজনের ডান ঠোঁটের ঠিক ওপরকার ছোট্ট আবজা তিলটা চোখে পড়লেও অপরজনের এলোমেলো দাড়ির বেশ কিছুটা অংশ আয়নার বাইরে এসে পড়ে। নাকের আগা, ভ্রু, চোখের পাতাকে একে অপরের সাথে আপোষ করেই দিন কাটাতে হয়। বুঝলাম সবটা, তবে একটা অজুহাত এলেই সমস্ত আপোষের আক্ষেপ এক মুহূর্তেই হারিয়ে যায়। তখন একসাথে খুব কাছাকাছি চলে আসে ওরা, গালে গাল ঘষে, চোখের পাতা ঠোঁট ছুঁয়ে দেয়। ঠোঁটের কোণের ভেজা ভাবটা অন্য মানুষটার কপালে অস্থায়ী দাগ কাটে। মেয়েটার সিঁথির গাঢ় সিঁদুর ছেলেটার গালে, ঠোঁটে আর কপালের কারুকার্য করে। দুজোড়া চোখ একসাথে গল্প বলে একে অপরকে। এভাবেই দিন কাটে। ওরা ভালোবাসে, শরীরে শরীরে মিশে যায় দিনের পর দিন। পরে ওদের অনেক অনেক সম্পত্তি হলেও শোবার ঘরের এক কোণের দেওয়ালে পেরেক ঠুকে ওই পুরনো রংচটা আয়নাটা টাঙিয়ে রাখে। চাই কি আবার আরেকটা বর্ষার রাতে আবার হলুদ কেরোসিনের আলোয় এক জোড়া ঠোঁট অপর জোড়ার গন্ধ চিনে নেবে আগের মতো করেই। একটু এগিয়ে এসে কানের ললিতে আলো ঝিলিক দিয়ে উঠবে হঠাৎ। সেদিন ওরা আবার আগের মতোই ভালোবাসবে। হলুদ আলো ছুঁয়ে ভালোবাসা ঘুরে বেড়াবে পুরোটা ঘরে। সোনেলা, এবারে থেকে যাও তুমি। খুব করে ভালোবাসবো, যত্ন নেব, তোমার খেয়াল রাখবো। এবারে থেকে যাও।